ভারতের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। 11 আগস্ট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচিতে অংশ নেন বিরোধী জোটের শীর্ষ নেতারা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্র, সঞ্জয় রাউত সহ অনেকে। বিরোধীরা দাবি করেন, এই সংশোধনী কার্যক্রমে বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যগুলোকে টার্গেট করা হচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচি আটকাতে দিল্লি পুলিশের বিরুদ্ধে ওঠে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ। একাধিক সাংসদকে জোর করে আটক করা হয়, এমনকি কয়েকজন নারী সাংসদকে চুলের মুঠি ধরে বাসে তোলার ঘটনাও ঘটে। ধস্তাধস্তিতে তৃণমূলের 2 এমপি মহুয়া মৈত্র ও মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন। বিরোধী নেতারা এই ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি হামলা বলে আখ্যা দেন। পরদিন 12 আগস্ট এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি লোকসভা ভেঙে দেওয়ার দাবি তোলেন। তার ভাষ্য, যদি ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হয় তবে সেই তালিকা দিয়ে গঠিত লোকসভা অবৈধ, আর কেন্দ্রের সরকারকে পদত্যাগ করতেই হবে। তিনি অভিযোগ করেন, বিজেপি নির্বাচন কমিশনকে তল্লিবাহকে পরিণত করেছে এবং বিরোধী শাসিত রাজ্যগুলোকে অযথা টার্গেট করছে। অভিষেক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় একজনেরও ভোটাধিকার কেড়ে নিলে 1 লক্ষ মানুষ নিয়ে কমিশন ঘেরাও করব। তার দাবি, বিহারের মতো রাজ্যে গণতান্ত্রিক ভোট হলে বিজেপি হারবেই, তাই গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে এই সংশোধনী কার্যক্রম চালানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে অভিষেকের এই বক্তব্য বিরোধী শিবিরের আগামী দিনের আন্দোলনের রূপরেখা স্পষ্ট করেছে। কেন্দ্রের নীতির বিরুদ্ধে এভাবে সরাসরি লোকসভা ভাঙার দাবি বিরোধীদের সংঘাতমুখী অবস্থানকে আরও উস্কে দেবে, যা সাংসদ থেকে রাজপথ 2 জায়গাতেই তীব্র রাজনৈতিক লড়াইয়ের আভাস দিচ্ছে।